আমরা তো মনে করি যে তিনি যেহেতু নবী এজন্য আমরা তাকে মহব্বত করি, কিন্তু তিনি কি আমাকে চিনেন কিনা, তিনি আমাকে মহব্বত করেন কিনা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলে দেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে এমন রাসূল আমি পাঠিয়েছি, তিনি এমন রাসূল যিনি তোমরা যদি কোনো বিষয়ে কষ্ট পাও, যদি কোনো বিষয় তোমাদের আঘাত লাগে, কষ্ট লাগে, তাহলে এই কষ্ট শুধু তোমাদের পর্যন্তই থাকে না, আল্লাহর নবীও তোমাদের কষ্ট পাওয়ার কারণে তিনি নিজেও কষ্ট পেয়ে যান। শুধু তাই নয়, হারিসুন আলাইকুম, আল্লাহর নবী তোমাদের প্রতি খুবই আগ্রহশীল, খুবই দয়ালু, খুবই মমতাময়ী। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম, এমনকি মুমিনদের প্রতি বিশেষ করে আল্লাহর নবী বেশি স্নেহশীল, তাদেরকে খুব মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত দিতে গেলে আল্লাহর নবী কিরকম তার উম্মতকে মুহাব্বত করেছেন, এক হাদিসের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একবার বললেন, ওয়াদিতু আন্নী লাকিতু ইখওয়ানি, আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। এবার সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনার তো কোনো ভাই নাই, আপনার তো কোনো বোনও নাই, তাহলে আপনার ভাই বলতে কে? আপনার ভাই বলতে তো আমরাই আছি। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী, তিনি বলেন, না না, ও সাহাবীরা রে, তোমরা হচ্ছ আমার আসহাবী, আমার সাহাবী, কিন্তু আমার ভাই বলতে তারা যারা কিয়ামতের পূর্ব পর্যন্ত যেই সকল মুমিন বান্দারা আসবে, আমাকে না দেখে বিশ্বাস করবে, আমাকে না দেখে মহব্বত করবে, তারাই হচ্ছে আমার ভাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী এই উম্মতকে, তার উম্মতকে কতটা ভালোবেসেছেন, মহব্বত করেছেন। শুধু যে আমরাই নবীকে মহব্বত করি এমন নয়, তিনি 1400 বছর আগে, আমরা দুনিয়াতে আসিনি এর আগেই তিনি আমাদেরকে মহব্বত করেছেন, কলিজা দিয়ে ভালোবেসেছেন। তো সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই নবীকে যদি কেউ গালি দেয়, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে কি আর ঘরে বসে থাকা যাবে? সেই নবীর সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনে জান হলে জান দিব, মাল হলে মাল দিব, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই নবীর মান, ইজ্জত, সম্মান রক্ষা করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? বলছিলাম আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তার উম্মতকে কতটা মহব্বত করেছেন শোনেন শোনেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফবাসী তাকে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী, তার মন প্রাণ খুব ভারাক্রান্ত হয়ে আছে, খুবই কষ্ট পেয়েছেন। তায়েফের কাফেররা ধুরু ধুরু করে আল্লাহর নবীকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীকে পাথরে আঘাত করে আঘাত করছে, ঢিল ছড়ছে, আর বলছে, পাগল কোত্থেকে এসেছে, একে তাড়িয়ে দাও। শিশুদের পাথরে আঘাতে আল্লাহর নবীর মাথা মোবারক চিরে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে তার মাতৃভূমির দিকে ফিরে আছেন। এমন সময় জিবরাইল আমিন পাহাড়ের দুজন ফেরেশতা নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যদি অর্ডার করেন তাহলে এই যে বাইনাল লাকশাবাইন, দুই পাহাড়, এই দুইটা পাহাড়ের আমি ফেরেশতাদেরকে নিয়ে এসেছি, আপনি নির্দেশ করতে দেরি হবে। এই পাহাড়ের ফেরেশতারা তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে ধ্বংস করতে দিতে দেরি হবে না। কিন্তু আল্লাহর নবী, মায়ার নবী সাথে সাথে বললেন, না না, আমার উম্মতকে এভাবে ধ্বংস করা যাবে না। আরে কি হয়েছে, এদের ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর দরবারে আল্লাহর নবী সাথে সাথে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, আমার উম্মত আজকে আমাকে চিনে নাই, হয়তো এদের বংশ থেকে এমন লোক পয়দা হবে যারা দ্বীনে মুহাম্মদী ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর নবী তিনি রক্তাক্ত হয়েছেন, তায়েববাসীদের কাছ থেকে মার খেয়েছেন, এরপরেও তিনি এরকম একটা কষ্টের মুহূর্তে তার উম্মতকে তিনি বদদোয়া করেননি, তিনি বরং দোয়া করে দিয়েছেন, ওগো আল্লাহ, আমার উম্মত আজকে আমাকে চিনে নাই, কিন্তু তাদের ছেলে মেয়েরা একসময় আমাকে চিনবে, আমাকে চিনে তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।